সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। প্রকৃতি কি না পারে। আজ এক সপ্তাহ আগেও আমরা বৃষ্টির জন্য হাহুতাশ করছিলাম, আর 3 দিনের বৃষ্টিতে এমনই অবস্থা, বিশেষ করে নিচু এলাকাগুলোর হাওড়া, হুগলি বা ওইসব এলাকার। ফলে ডিভিসি পাঞ্চেত যে হারে জল ছেড়েছে, শুধুমাত্র রেহাই দিয়েছে কংসাবতী। কারণ কংসাবতী জল ছাড়লে আমাদের সবচেয়ে আগে যে বন্যা হতো সে ঘাটালে। যদিও এবছর এখনো পর্যন্ত ঘাটালে বন্যা নেই কংসাবতী জলাধারে জল না ছাড়ার জন্য, কিন্তু ডিভিসি যে হারে জল ছেড়েছে বা পাঞ্চেত যে হারে জল ছেড়েছে, তাতে নিচু এলাকার অবস্থা খুবই খারাপ। ফলে বুঝতে পারছেন প্রকৃতি কি না পারে, তাই না? চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল কিন্তু সারাটা দিনই একটা শরতে নীল আকাশ, সাথে কখনো মেঘলা, কখনো বা হালকা বৃষ্টি, বা কোথাও কোথাও 2-4 মিনিটের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা। এ নিয়ে কিন্তু কালকে সারাটা দিন কাটবে। কালকে সকালবেলায় সূর্যোদয়ের সময়ে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ। যত বেলা বাড়বে তত কিন্তু, অর্থাৎ 9:30-10টার পর থেকে আস্তে আস্তে আরও আকাশ মেঘলা হতে শুরু করবে। একদম অন্ধকার হয়তো নয়, কিন্তু কখনো মেঘলা, কখনো বা রোদ, কখনো বা শরতে নীল আকাশ। এই নিয়ে কিন্তু কালকে কাটবে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ। কিন্তু বেলা বাড়লে, অর্থাৎ দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কিন্তু কিছুক্ষণের জন্য বৃষ্টির সম্ভাবনা হবে। তবে বিকালকে কিন্তু অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গ জুড়ে, অর্থাৎ ভ্যাপসা একটা অস্বস্তিকর গরম থাকবে কালকে সারাটা দিন দক্ষিণবঙ্গে। তবে যেটুকু ভালো খবর, সেটুকু ভালো না মন্দ সেটা বলতে পারবো না, কারণ আমাদের উঁচু এলাকার জন্য ভালো, কিন্তু নিচু এলাকার জন্য মন্দ খবর। সেটা হচ্ছে মঙ্গলবারে আবারও একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে, এবং তার প্রভাবে কিন্তু মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4টা দিন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সব জায়গায় সমপরিমাণ বৃষ্টির সম্ভাবনা তৈরি না হলেও এই 4টা দিনে কিন্তু প্রায় আরও সেই 100 থেকে 150 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে এটুকু বলতে পারি আবারও বন্যা পরিস্থিতি খারাপ হবে, কারণ ঘূর্ণাবর্ত যদি একটু মাথাচাড়া দেয় বা আরও একটু ভালো মতো তার প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু আবারও কপালে দুঃখ আছে, বিশেষ করে নিচু এলাকাগুলোর এই ঘূর্ণাবর্তের প্রভাবে। এবং যেটুকু আবহাওয়াবিদদের খবর সেটুকু হচ্ছে আগস্ট মাস থেকে একদম সেপ্টেম্বর মাসের লাস্ট পর্যন্ত কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে প্রবল একটা বিশৃঙ্খলা তৈরি হবে আবহাওয়ার। কারণ বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে ধস থেকে শুরু করে দেখতেই তো পাচ্ছেন কি হতে চলেছে চারিদিকে। কেরল থেকে শুরু করে রাজস্থান, রাজস্থান থেকে শুরু করে উত্তরাখণ্ড, চারিদিকে একটা বিভৎস অবস্থা তৈরি হয়েছে আবহাওয়ার জন্য। আগের মধ্যে চললাম, সবাইকে শুভরাত্রি।